আমি এসে নিয়ে যাব। এই মেয়ে যে লাজু, জীবনে কথা বলবে? তাহলে নাম্বারটা নিয়ে আয়। এই মেয়ে জীবনে নাম্বার দিবে না। এই এবার কিন্তু কথাটা ইগোতে চলে যাচ্ছে। হ্যাঁ? বন্ধু, কথা যখন ইগোতেই লাগছে তখন জানা গিয়ে নাম্বারটা নিয়ে আয়। কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? আরে না, মানে আমি কিছু করব না। দেখেন, আপনি আমার পিছু নেন। আমি আপনাকে কয়েকদিনই দেখেছি। আরে না না, আমি পিছু কেন করতে যাব? সব দোষ ওদের। কেন? আরে ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবো না। আচ্ছা এক কাজ করি, আমরা দুজন মিলে ওদের বোকা বানাই। মানে কিছু না, তুমি এভাবেই আমার সাথে কথা বলতে থাকো, তাই ওরা ভাববে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেক কথা কেন হবে? যেন ওরা ভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব আছে। আমাদের মধ্যে বন্ধুত্ব কবে হলো? হলো, এখন যখন আমাদের বন্ধুত্ব হয়েই গেল তাহলে নাম্বারটাও দিয়ে দাও। আপনি আপনার বন্ধুদের বোকা বানাচ্ছেন নাকি আমাকে? তুমি এসব কি বলছো? আমি তোমাকে কেন বোকা বানাতে যাবো? আচ্ছা তোমার আমাকে বিশ্বাস না হলে তুমি এক কাজ করো, তুমি না হয় তোমার নাম্বার দিও না, কিছু একটা লিখে রং নাম্বার দিয়ে দাও, তাহলেই তো হলো। কি করছে রে? ও তো দেখতেছি নাম্বার দিতেছে। দেখ তোমাকে ফোন করলো। হ্যালো, কে বলছেন? আমি কে? আজকে তোমার থেকে নাম্বার চাইলো, যাকে তুমি রং নাম্বার দিলা। তারপর সেই নাম্বারে আমি কল দিলাম আর দেখো। কিভাবে যেন কলটা তোমার কাছেই চলে গেল। আরে আরে, লজ্জা পাচ্ছ কেন? আপনাকে কে বললো আমি লজ্জা পাচ্ছি? আমি জানতাম তুমি আমায় রং নাম্বার না বরং। রাইট নাম্বার দিবা। এখানে আক্কাসকে তালহা স্যার ডাকছে। কেন, কি হয়েছে? আর তালাটাকে? এত প্রশ্ন আমাদের কেন? স্যারকে গিয়ে জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আক্কাস? না উনি নেই, আমি ওনার ম্যানেজার। ক্রিমিনালের আবার ম্যানেজার হয় নাকি? যাই হোক, শুনলাম কালীন বন্দর ড্রাগসে আতর ঘরে ফ্যাক্টরি, তাই দেখতে এলাম আর কি। কি বলছেন স্যার? কে বলেছে আপনাকে? এখানে তো ইমানদারির সাথে ব্যবসা হয়। তাহলে ওগুলো কি? সেফটি। তাই ইমানদারির সাথে কি কি ব্যবসা হয়? দেখতেই তো পাচ্ছেন স্যার, ড্রাই ফিশ এক্সপোর্ট করি আমরা। যাই হোক, 2 দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করেন। লাস্ট ওয়ার্নিং, না হলে যা বোঝার বুঝে নেন। এখানে আমাদের বোঝার মতো আর কিছু বাকি নেই। হয়তো আপনি নতুন, তাই আপনার বুঝতে একটু সময় লাগতে পারে। এই কালীন বন্দরের প্রত্যেকটা কোণে কোণে ধান্দা চলে, কিন্তু প্রমাণ মেলে না। তবে আপনার জন্য বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো, বাকিটা আপনার ব্যাপার। শত্রুর সাথে তো আমি বন্ধুত্ব করি না, প্রমাণ সেটা ওই মাটি খুঁড়ে বের করবো। হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? আপনি আপনি এখন কেন ফোন করেছেন? আপনি বুঝতে পারছেন মা ধরলে কি হতো? কি করবো বলো, তুমি তো আর কোনো রুটিন বানিয়ে দাওনি কল করার জন্য। এখন কি বলবেন সেটা বলুন। সত্যি বলতে তোমায় না দেখতে দেখতে তো ভুলেই যাচ্ছিলাম তোমাকে। তোমার কথা একদম মনে পড়ছিল না, তাই ভাবলাম পুরোপুরি ভুলে যাবার আগে একটা কলই করে দেই। মানে কি? দেখা করো আমার সাথে। কি আপনার সাথে কিভাবে দেখা করবো? না না, এটা অসম্ভব, আমি কোথাও যেতে পারবো না। হ্যাঁ আমি জানি তো, সেই জন্যই তো আমি নিতে চলে আসলাম তোমাকে। পাগল নাকি আপনি? না না, আপনি ওখানেই থাকেন, আমি আসছি। আমরা কি কোথাও যাব? গেলেই দেখতে পাবে। আমরা এখানে কেন আসছি? মানুষ ডিনারে কেন আসে? কিন্তু এত কিছু কে খাবে? তুমি? আমাকে দেখলে কি মনে হয় আমি এত কিছু খেতে পারবো? মনে তো হয়। কি বললেন? কিছু না। কি বলতে চান সেটা বলেন। আমি তোমার ব্যাপারে শিওর। আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। সমস্যা নেই, তোমার এখনই কিছু বলতে হবে না। যখন তুমিও শিওর হয়ে যাবে তখন জানিয়ে দিও। এত তাড়াহুড়া কিসে? আমার জীবনে ভালো কিছু, ভালো সময় খুব বেশি দিন থাকে না, তাই ভালো কিছুর জন্য আমি সময় নষ্ট করতে চাই না।